नमस्कार बंधुरा এই দেখো পটলের আজকে আমি বাটা বানাবো। আমি দুটো পটল নিয়েছি বড় বড় সাইজের। এবার দুই দিকে কেটে আমি পটলটাকে চেঁচে নেব। পটলটাকে চেঁচে নিলে এই পটলটাকে এইভাবে বাটা করলে খুব সুন্দর লাগে। মাঝখান দিয়ে চিড়ে নিলাম। দেখো কচি কচি একদম কচি ছোট ছোট দানা হয়েছে সবে। এরকম পাতলা পাতলা করে আমি কুচিয়ে নেব। নিয়ে এইভাবে পটলের যদি বাটা করা যায় তাহলে বন্ধুরা এক থালা ভাত খাওয়া যায়। গরম ভাতের মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগে। পটল কেটে আমি ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি পটলটা ছেড়ে দিচ্ছি। এই পটলটাকে আমি হালকা নেড়ে চেড়ে একটু ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, ভাজলে কিন্তু এটাকে ভালো লাগবে না, ভাজা ভাজা গন্ধ আসবে। তাই আমি হালকা করে আমি ভেজে নেব। নিয়ে এই পটলটাকে আমি মিক্সিতে দিয়ে বেটে নেব। এর মধ্যে আমি আরও কিছু একটু মিশাবো। তেল দিয়ে দিলাম আর একটা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, খাওয়া যায় না বেশি দিলে। আর আমার ঘরে বাচ্চা আছে, ও ঝাল খেতে পারে না, তাই অল্প ঝাল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম ছাড়িয়ে, তেলের মধ্যে ভেজে নিয়ে নিলাম। নিয়েই পটলের সঙ্গে আমি একসঙ্গে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার মিক্সিতে আমি বেটে নেব। দেখো বন্ধুরা, এইভাবে পটলের দানা বা পটল খেয়ে দেখো কেমন লাগে। দারুণ লাগবে, কিন্তু দারুণ খেতে হয়। এবার মিক্সিতে আমি বেটে নিলাম। নিয়ে এবার আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এই পটলটা আমি বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব অল্প করে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আমি ভালো করে এটাকে ভাজবো। ভাজা বেশ সুন্দর গন্ধটা ছাড়বে, তারপরে কিন্তু আমার এটা কমপ্লিট হবে। দেখো আমার কত সুন্দর বেশ ঘন টাইপের হয়ে গেছে। তা তোমরা যদি ভালো লাগে কমেন্ট করো আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। আমার কমপ্লিট করলাম। টাটা, নমস্কার, ভালো থেকো।